আমরা এই আদালতে বন্ধ করার জন্য রাষ্ট্র কর্তৃপক্ষ, মালিক অ্যাসোসিয়েশন এবং আপনাদেরকে নিয়ে দীর্ঘদিন সংগ্রাম করেছি এবং এই সরকারের ফলস্বরূপ আমরা সেটাকে স্থগিত করতে পেরেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, একটা বছর বিলম্ব হওয়ার পর আবারও এই সব দুষ্কৃতিকারী তাদের চক্রান্ত হাতে রেখে আমাদের দেশের লাঠি মারার চেষ্টা করছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা ঐক্যবদ্ধ থাকলেও তাদের এই প্রচেষ্টা করতে সফল হবে না। আমরা খরচা আইন পেয়েছি, এই খরচাতে অনেকগুলো প্রতিষ্ঠান নিয়ে ক্রীড়া কর্তৃপক্ষকে ক্রীড়া কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এবং আমাদের অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ছিল সেখানে একমাত্র প্রস্তাবগুলো আছে তার বিরোধিতা করেছে। এখন ব্যাপার হল, যে সকল প্রতিষ্ঠান নিয়ে এই প্রযুক্তি মহল আলোচনা করেছে তারা কিন্তু রাষ্ট্রের ভালো চায় নাই, তারা কুরিয়ার সার্ভিসের রাষ্ট্র সরকারের ভালো চায় নাই, তারা সিএনএ রেজিস্ট্রেশনের ভালো চায় নাই, তারা ইম্পোর্টারদের ভালো চায়নি, তারা 2-4 জন লোকের পকেট ভারী করার জন্য এই কাজটি করেছে। কিন্তু বুঝতে পারি, আমরা বুঝতে পেরেছি, আমরা তার প্রথম জবাব দেব। এই কুরিয়ার নিয়ে কোনো তার বাড়া চলবে না। ক্রীড়া কর্তৃপক্ষ যেটা করছে সেটা তাদের ভুল বোঝা, এটা তাদেরকে বুঝতে হবে কেউ তারা এটা চাচ্ছে। তাদেরকে যে ভুল বোঝানো হয়েছে তারা একটা মতামত দিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ করতে ব্যাপার কুরিয়ারের সার্ভিস দিয়ে আসছি। আজকে হঠাৎ করে দরকার করলো, দরকার করলো চাই আমি ভালো থাকবো, আমি খাবো, আর কবির সাহেব সিগারেটের দোকানে আমাদের সিগারেটের দোকানে আপনার সিগারেট আমাদের আপনার প্রতি সম্মান আছে। আর কাস্টমস কর্তৃপক্ষকে যেটা বোঝানো হয়েছে মানসিক ব্যাপার, তারা শুধু বুঝছে দ্রুত সার্ভিস। রাজস্ব যেখানে মেন ব্যাপার, সেখানে দ্রুত সার্ভিস কিছুই না। আজকে আমার আমার এমপি নিয়ে যাবো, এটা স্বাভাবিক। কিন্তু এখন নতুন করে অঙ্ক বেশি হবে, আপনি আপনি কিন্তু করতে পারবেন না। এটা ভালো করে একটা অবশ্য ফাঁকি দিয়ে মালগুলো অর্জনদের মাধ্যমে দেওয়ার একটা ফাইন তারা করছে। আমাদের বাড়ির পক্ষ আমাদেরকে দুপুরে দায়িত্ব, আর ব্যাপার আছে 5টা দৌড়াদৌড়ি করবো। আলটিমেটলি কি হবে, দোষটা আসবে রাষ্ট্র সরকার এবং আপনারা ব্যক্তিগত জায়গায় আছেন, আপনারা আমাদেরকে হেল্প করেন, আমরা আপনাদেরকে যেভাবে সার্ভিস সেভাবে সার্ভিস দেব, আরেকটাকে সার্ভিস দেব, খারাপ করবো। কিন্তু চেষ্টা করবেন আর আমাদের এটা হবে আমরা হচ্ছে সম্মানিত ডাক্তার, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আজকে আবার নতুন করে শুরু হয়েছে, দেখুন যদি আদায় না হয় পর্যন্ত আপনারা সত্য আমরা আছি ইনশাআল্লাহ, রক্ত বিপদী হলেও আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। হবে না, হবে না, হবে না।
একেবারে সেফ পয়জনিং দিয়ে সিএনএফটাকে নষ্ট করার একটা পায়তারা। আমরা রাজস্ব আদায় করে দিচ্ছি যে স্বাধীন হওয়ার পর